নবীজির একজন সাহাবী, চেহারাটা ছিল একেবারেই কালো কিন্তু দিলটা ছিল ভালো। আল্লাহর নবী যা বলেছেন, চেহারা সূরত আল্লাহ দেখেন না, ধন সম্পদ আল্লাহ দেখেন না, আল্লাহ বান্দার অন্তর দেখেন, নেক আমল দেখেন। লোকটা যদি কালো হয়, যদি অন্তরে তাকওয়া থাকে, নেক আমল থাকে, ওই লোকটা তার কাছে দামি হয়ে যায়। তিনি কে? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিল, যার কারণে মক্কার কোন মেয়ের বাবা কালো ছেলেটার সাথে বিবাহ দিতে রাজি ছিল না, এবং মক্কার কোন মেয়ে এই কালো সাহাবীর সাথে বিবাহ বসতেও রাজি ছিল না। নবীজির কাছে এসে হযরতে সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বয়স হয়ে গিয়েছে, বিবাহ করতে মন চায়, কেননা আপনি বলেছেন আন-নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হলো এটা ইমানের অর্ধেক, যে বিবাহ করলো তার অর্ধেক ইমান পূর্ণ হয়ে গেল, বাকি অর্ধেক সে আমল দ্বারা পূর্ণ করে নেবে। সাদ এই কথা বলার পরে আল্লাহর নবী বড় কষ্ট পেলেন, আহারে আমার সাদ কালো বলে কেউ তাকে বিবাহ দেয় না। আল্লাহর নবী হযরতে সাদকে বললেন, সাদ যাও যাও, মক্কায় ইবনে ওয়াহাব নামক এক ব্যক্তি আছে, মদিনার একজন ব্যবসায়ী ছিলেন। ইবনে ওয়াহাব কিছুদিন আগে রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একটা সুন্দরী মেয়ে ছিল, যাকে হুরে মদিনা বলা হতো, মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে। আল্লাহর নবী সাদকে বললেন, সাদ যাও তুমি ইবনে ওয়াহাবের কাছে গিয়ে বলো, আমি রাসূলুল্লাহ তার মেয়ের জন্য তোমার বিবাহের প্রস্তাব পাঠিয়েছি। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ইবনে ওয়াহাবের কাছে। বিবাহের কথা বলার পরে ইবনে ওয়াহাব বড় রাগান্বিত হয়ে গেলেন। হওয়াটাই স্বাভাবিক, কেননা তিনি তো একজন মেয়ের বাবা। এত সুন্দরী মেয়েটাকে একেবারে গরিব একটা কালো ছেলের হাতে কোনো বাবা কি তুলে দিতে চাই? জোরে বলেন ঠিক কিনা? হযরত ইবনে ওয়াহাব প্রথমত একটু রাগান্বিত হলেন। যখন ফিরিয়ে দিচ্ছিলেন, পর্দার আড়াল থেকে মেয়েটা সব শুনে ইবনে ওয়াহাব তার বাবাকে ডাক দিয়ে বলতেছে, ও বাবা, আপনি মস্ত বড় ভুল করতেছেন। রাসূলুল্লাহ আমার ব্যাপারে তার একজন কালো সাহাবীর বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। যদি আপনি প্রত্যাখ্যান করেন, রাসূলুল্লাহ মনে কষ্ট পাবে, রাসূলুল্লাহ কষ্ট পেলে আল্লাহও কষ্ট পাবে। আর আল্লাহ যদি নারাজ হন, যে আল্লাহ আমার সৌন্দর্যতা দিয়েছে, আপনাকে ধনী বানিয়েছে, ওই আল্লাহ আপনার ধন কেড়ে নেবে, আমার সৌন্দর্যতা কেড়ে নেবে। সাদের ব্যাপারে মেয়েটা যখন বাবার কাছে এগুলো বলল, মেয়ে বলতেছে পর্দার আড়াল থেকে, ও যুবক, রাসূলুল্লাহ তোমার ব্যাপারে আমার কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়েছে, আমি রাজি আছি, আর তুমি রাসূলকে গিয়ে বলো আমি রাসূলুল্লাহকে বিবাহের উকিল বানালাম। আল্লাহু আকবার বলেন। কেন সাহাবায়ে কেরামের জীবনী পড়বেন? কি শিখতে হবে তাদের জীবনী থেকে? নবীর সাহাবী হযরতে সাদ আল-সাদ বড় আনন্দে চিত্তে বিশ্ব নবীর কাছে চলে গেলেন। গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পাঠিয়েছিলেন ইবনে ওয়াহাবের কাছে, উনি তো প্রথমে রাজি ছিল না, কিন্তু মেয়েটা বড় দিনদার, আপনাকে বড় মহব্বত করে ভালোবাসে, আপনি প্রস্তাব পাঠিয়েছেন, এই কারণে সে আমি কালো হওয়া সত্ত্বেও বিবাহে রাজি হয়ে গিয়েছে। আল্লাহর নবী হযরতে সাদকে বললেন, সাদ আর কি বলেছে? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা বলেছে আপনাকে বিবাহের উকিল বানিয়েছে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, যেহেতু আমাকে বিয়ের উকিল বানিয়েছে, আমি 4000 স্বর্ণ মুদ্রা তোমার বিবাহের উকিল হিসাবে ধার্য করলাম। মানে তোমার বিবাহের মোহর হলো 4000 স্বর্ণ মুদ্রা। এই কথা শোনার পরে হযরতে সাদের মুখ থেকে সব হাসি মুহূর্তের মধ্যে চলে গেল, কেননা তার কাছে 4 স্বর্ণ মুদ্রাও নাই। রাসূল তার বিবাহের মোহর ধার্য করতেছে কত স্বর্ণ মুদ্রা? 4000 স্বর্ণ মুদ্রা। তখন 6টা স্বর্ণ মুদ্রা হলে একটা উট কিনা যেত। আর তখনকার মোহর আর এখনকার মোহর কিন্তু এক না। অধিকাংশ আমাদের সমাজে যে মোহর প্রচলিত, আমরা মোহর বলতে যা বুঝি বিবাহের সময় দেখ আর না দেখ, সারাসারি হওয়ার পরে দিবে, ঠিক কিনা বলেন? বলে না, মোহর বলতে তো আমরা এইটাই বুঝি। তো সাদ আল-সাদের মন খারাপ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, সাদ মন খারাপ করো না, 4000 স্বর্ণ মুদ্রা মোহর আমি ধার্য করেছি, তোমার মোহরের ব্যবস্থাও আমি করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সাদ যাও, আমার ধনী সাহাবী আছে একজন, যার নামের শেষে ধনী শব্দ আছে, নামটা হলো উসমান গনি, তার কাছে যাও, গিয়ে আমার কথা বলো।
সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। সব বিস্তারিত বলার পরে হযরতে ওসমান 2000 স্বর্ণ মুদ্রা হাদিয়ে দিয়ে দিলেন। হযরতে সাদ যখন চলে আসতেছেন, হযরতে ওসমান পিছন দিক দিয়ে আবার ডাক দিলেন, ও সাদ, শুধুমাত্র মোহর দিলেই কি হবে পাগল? নতুন স্ত্রী বিবাহ করতে যাবে, এত সুন্দরী স্ত্রী, কিছু কেনাকাটা করা লাগবে না? আলতা সোনো, শাড়ি, গয়নাগাটি কিছু তো লাগবে। আরো কিছু টাকা হযরতে ওসমান গনি হাদিয়ে দিয়ে দিলেন। কিছু এক পকেটের মধ্যে মোহরের 2000 স্বর্ণ মুদ্রা, আর এক পকেটের মধ্যে মার্কেটিং এর টাকা নিয়ে আনন্দ চিত্তে আরেক সাহাবীর বাড়িতে গেলেন। ওই সাহাবীকে বলার পরে ওই সাহাবীও 2000 স্বর্ণ মুদ্রা এবং বাকি টাকা দিয়ে দিল। সুবহানাল্লাহ। এবার মূল ঘটনার মধ্যে আসেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পকেটের মধ্যে মোহরের 4000 স্বর্ণ মুদ্রা, আরেক পকেটের মধ্যে বিভাগের কেনাকাটা করার জন্য, মার্কেটিং করার জন্য টাকা পয়সা নিয়ে মদিনার বাজারে চলে গেল। যাওয়ার পরে দোকানদারকে বড় হাস্যোজ্জ্বল হয়ে বলতেছে, ও ভাই, ভালো ভালো জিনিসগুলো আমাকে দেন, কেননা মদিনার সবচেয়ে সুন্দর মেয়েগুলো যারা, তাদের একজনকে আমি বিবাহ করতে যাচ্ছি। আর আমার বিভাগের উকিল কিন্তু রাসূলুল্লাহ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দোকানদার জিনিসগুলো দিচ্ছে, এমন সময় একজন লোক মদিনার গলি দিয়ে যায় আর এলান করে করে যায়, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। একজন সাহাবী মদিনার গলি দিয়ে যায় আর এলান করে, ও মদিনাবাসী, শুনেছো, তোমরা শুনেছো, জিহাদের দামামা বেজে গিয়েছে। আল্লাহর নবী দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কাফেরদের মোকাবেলায় মুসলমানদেরকে পাঠাবেন। দ্বীনের জন্য কাফেরদের সাথে মুসলমানদের জিহাদ করা লাগবে, যুদ্ধ করা লাগবে। রাসূলুল্লাহ মুসলমানদেরকে মসজিদে নববীর মধ্যে আসার জন্য বলেছেন। হযরতে সাদের কানের মধ্যে এই কথাটা ঢোকার সাথে সাথেই হযরতে সাদ বলতে লাগলেন, ও দোকানদার ভাই, আমার আর কেনাকাটার প্রয়োজন নেই, যা হয়েছে হয়েছে, আগে মসজিদে নববীর মধ্যে যাই। মসজিদে নববীর মধ্যে যাওয়ার পরে রাসূলুল্লাহর কথা শুনলেন, কথা একটাই, আল্লাহর জন্য জান আর মাল তোমরা দিবে, আল্লাহ বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওই সাহাবী বিবাহের চিন্তা বাদ হয়ে গেছে, মসজিদে চলে গেছে, জান মাল কে দিবে? আল্লাহর জন্য আল্লাহ জান্নাত দিবে, পাগল হয়ে গেছে। সব বাদ দিয়ে মোহরের টাকা দিয়ে একটা ঘোড়া ক্রয় করেছে, মার্কেটিং এর টাকা দিয়ে ঢাল তরবারি ক্রয় করে চেহারা ডেকে সাহাবায়ে কেরামের সাথে যুদ্ধের ময়দানে প্রস্তুতি নিয়ে দিল। সুবহানাল্লাহ। চেহারাটা ঢাকা ছিল, তার কারণ হলো তার চেহারা রাসূলুল্লাহ দেখলে তাকে তো যুদ্ধে নিবেন না। সাহাবায়ে কেরাম কেউ কেউ বলতে লাগলো, এই লোকটাকে আমাদের মধ্যে কোনো গুপ্তচর কিনা, চেহারা ঢাকা কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উনি গুপ্তচর না, হতে পারে কোনো ফেরেশতা বা কোনো সমস্যা আছে, কিছু বলবে না। জিহাদের ময়দানে চলে গেল, সাহাবায়ে কেরাম যুদ্ধে শরীক হয়ে গেলেন। যুদ্ধ করতে করতে মুখ থেকে কাপড়টা সরে গেল। হঠাৎ করে রাসূলুল্লাহর চেহারা সাদ আলা সাদের চেহারার উপর পড়ে গেল। আল্লাহর নবী বললেন, এই সাদ, তোমাকে না বিবাহের জন্য বলেছিলাম, তোমার না আজকে বিয়ে করার কথা? হযরতে সাদ মুস্কি হাসি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করার উদ্দেশ্য হলো ঈমান পাকাপোক্ত করা, যাতে জান্নাতে যেতে পারি। যদি বিবাহ না করে জান মাল দিই, যদি জান্নাত পেয়ে যাই, বিবাহের দরকার কি? আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আসলেই তুমি জান্নাতের পাগল। জিহাদ শুরু হয়ে গেল। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্বের সাথে লড়াই করতে লাগলেন। কাফেরদেরকে কচু কাটা করে করে কিছুকে জাহান্নামে পাঠিয়ে এক পর্যায়ে 6-7 জন কাফের হযরতে সাদকে ঘিরে ফেলল। 6-7 জন কাফের হযরতে সাদকে আক্রমণ করে রক্তাক্ত করে শহীদ করে দিল। আল্লাহর নবী যুদ্ধের পরে সাহাবায়ে কেরামের শহীদ লাশগুলোকে জমা করার জন্য বললেন। হঠাৎ করে বিশ্বনবী তাকিয়ে দেখলেন, রৌদ্রের আলোতে সাদ আলা সাদের কালো চেহারা থেকে নূর চমকাচ্ছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সূর্যের দিকে মুখ করে দাঁড়িয়ে গেলেন, নিজের শরীর সূর্যের আলোর দিকে দিয়ে দিলেন। নিজের শরীর মোবারকের দ্বারা সাদ আলা সাদের চেহারার মধ্যে, তার শরীরের মধ্যে ছায়া দিয়ে দিলেন। সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাদ আলা সাদের লাশটাকে আনো, আমার পায়ের উপর রাখো।
ও যুবক ভাইরা, একটা বারের জন্য লক্ষ্য করে দেখেন, আল্লাহর জন্য জান মাল উৎসর্গ করলে লস নেই। যতটুকু আল্লাহর জন্য দেওয়া হবে আল্লাহ কয়েক গুণ বেশি পুরস্কার দান করবে। সাদ আল সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে বিশ্বনবীর পা মুবারকের উপর রাখা হলো। আল্লাহর নবী তাকিয়েছিলেন হযরতে সাদের লাশের দিকে তাকিয়ে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কান্না করতে লাগলেন। চোখের পানি বেয়ে বেয়ে দাড়ি ভিজে ভিজে হযরতে সাদের চেহারার মধ্যে পানি পড়তেছেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কান্না দেখে কান্না করা শুরু করে দিলেন। হঠাৎ করে কিছুক্ষণ পরে রাসূলুল্লাহর দিকে তাকিয়ে দেখা গেল উনি মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দেখতেছেন আল্লাহর নবী মুস্কি হাসি দেওয়ার পরে হযরতে সাদ আল সাদের চেহারা থেকে মুখটা সরিয়ে নিলেন। আর একটা বারের জন্য হযরতে সাদের চেহারার দিকে আল্লাহর নবী তাকান নাই। এবার আল্লাহর নবী বললেন, তার দাফন কাফনের ব্যবস্থা করো, আমি বিশ্ব নবী নিজে তার জানাজা পড়াবো। একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনার জন্য আমার মা বাবা উৎসর্গ হোক। তিনটা কারণের কথা আগে জানতে চাই, তারপরে জানাজা পড়ব। প্রথম দেখলাম আপনি তাকিয়ে তাকিয়ে কেঁদেছেন, তারপরে মুস্কি হাসছিলেন, তারপরে চেহারা কেন ঘুরিয়ে নিলেন আর তাকালেন না? আল্লাহর নবী বললেন, কাঁদলাম তার কারণ হলো আমার একজন আশিক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমাকে বড় মহাব্বত করতো, বড় ভালোবাসতো। মনের মধ্যে তার বড় স্বপ্ন ছিল সুন্দরী একটা মেয়েকে বিবাহ করবে। আমাকে মহাব্বত করে, আল্লাহকে মহাব্বত করে বিবাহের স্বপ্নকে সে কোরবানি করে দিয়েছে। বিবাহের মোহরের টাকা দিয়ে এবং তার মার্কেটিং এর টাকা দিয়ে যুদ্ধের সামান সে ক্রয় করেছে। আল্লাহর খুশির জন্য জান মাল আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছে। এই যে সে শহীদ হয়েছে, আমি মুস্কি হাসি দিলাম এই কারণে আল্লাহর জান্নাতের হুরেরা তাকে স্বাগত জানানোর জন্য চলে এসেছে। দ্বিতীয় নাম্বার কারণ মুস্কি হাসার কারণ হলো হুরেরা এসেছে। তৃতীয় নাম্বার কারণ চেহারা ঘুরিয়ে নিয়েছেন। কারণ কি? আল্লাহর নবী বললেন চেহারা ঘুরিয়ে নিয়েছে কারণে একজন হুর দেখলাম আমার সাদ আল সাদকে আদর শুরু করে দিয়েছে। হুর বলতে লাগলো, কখন তুমি জান্নাতে যাবে, কখন তোমাকে পাবো, এত দেরি আমাদের সহ্য হয় না, তুমি জান্নাতের জন্য দুনিয়ার সুন্দরী নারীকে ছেড়ে দিয়েছো। আল্লাহর নবী বলেন একটা হুর তাকে আদর শুরু করে দিয়েছে, আর আমি গায়রতে তার চেহারা থেকে অন্যদিকে চেহারা ঘুরিয়ে নিয়েছি। তাহলে দ্বীনের জন্য, ইসলামের জন্য যে যতটুকু করবে তার পুরস্কার তার থেকে কয়েক গুণ। জুড়ে বলেন ঠিক কিনা?